আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল হামিম সাজদা ৩০ নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আমরা আজকে তাওহীদি সমাজ বনাম আধুনিক সমাজ এই বিষয়টি পরিষ্কার হওয়ার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আধুনিক সমাজে বনাম কথাটি আমরা খুব ভালো করেই চিনি, যেটা এখন যুবকদের মধ্যে অমুক ভার্সেস অমুক ভার্সেস চলছে। ক্রিকেট খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে বা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে, ব্যক্তির মধ্যে অমুক ভার্সেস অমুক। তো আধুনিক সমাজ এবং তাওহীদি সমাজ কোনটা কি জিনিস? আধুনিক সমাজ আমাদেরকে কি দিয়েছে, তাওহীদি সমাজ আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে বলতে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত, আদম আলাইহিস সালাতু সালাম থেকে সৃষ্টি করে, আদম আলাইহিস সালাতু সালামের সৃষ্টি থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন, শেষ ক্ষণ পর্যন্ত এই আধুনিক সমাজ জাতিকে, সারা বিশ্বকে কি দিয়েছে, আর তাওহীদি সমাজ সারা বিশ্বকে কি দিয়েছে? দুটি সমাজ, এই দুটি সমাজের পার্থক্য যদি আমরা বুঝতে পারি, দুটি সমাজের সংজ্ঞা যদি আমরা বুঝতে পারি, দুটি সমাজকে যদি আমরা নিজেদের মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে অন্ততপক্ষে নিজের মুসলিমিত্বটা, নিজের ঈমানটা আমরা কিছুটা হলেও রব্বুল আলামিনকে তুলে ধরতে পারবো, দেখাতে পারবো। যদি না বুঝি তাহলে পারবো না, সম্ভবপর নয়। কেন সম্ভবপর নয়? সাধারণভাবেই যদি বলি, লবণ আর চিনি দেখতে তো একই রকম, কিন্তু আকাশ জমিন পার্থক্য। যার যেখানে যতটুকু প্রয়োজন তার সেখানে ততটুকুই প্রয়োগ করতে হবে, নচেত কোনো মতেই এর স্বাদ নিজেদের মধ্যে আসবে না। অনুরূপভাবেই তাওহীদি সমাজ এবং আধুনিক সমাজ, এই দুটিকে যদি আমি কখনোই চিনতে না পারি, তাহলে আমার জীবনের গুরুত্ব, আমার রবের পরিচয়, আমার দ্বীন ইসলামের উপরে অটল থাকা, টিকে থাকা কখনোই সম্ভবপর নয়। প্রিয় উপস্থিতি, আধুনিক সমাজ কি? আধুনিক সমাজ হচ্ছে ইহকালীন জ্ঞান বিজ্ঞানের একটা প্রসার। আধুনিক সমাজ কি? আধুনিক সমাজ হচ্ছে বাস্তবতাবাদী সভ্যতা বলে আরাম আয়েশ এবং অঢেল পরিমাণ সম্পদ মানুষের জীবনে এনে দেওয়ার একটা বিষয়। আধুনিক সমাজ মানে কি? আধুনিক সমাজ মনে হচ্ছে আত্মিক সুখ শান্তি কেড়ে নিয়ে মনের গভীর থেকে সুখ এবং স্থিতিশীলতা কেড়ে নেওয়ার মতো একটা বিষয়। আধুনিক সমাজ যেটা মনের সুখ শান্তি রয়েছে, মনের ভিতরে একটা স্থিতিশীলতা রয়েছে, এটা কেড়ে নাই। আধুনিক সমাজ কি? আধুনিক সমাজ মানুষকে বিলাসিতার প্রতি একেবারে ভাসিয়ে দেয়। আধুনিক সমাজ মানুষকে প্রতিযোগিতা, ইহকালীন প্রতিযোগিতার প্রতি মানুষকে এমনভাবে আবদ্ধ করে যে তাওহীদি সমাজকে একেবারে টোটালি মানুষ ভুলে যায়। আধুনিক সমাজ এই পৃথিবীর ইতিহাসে কখনো সফলতা এনে দেয়নি, কখনো আধুনিক সমাজ এই পৃথিবীর বুকে সফলতা এনে দিতে পারে না। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে করে নিতে পারি আমরা এটা পৃথিবীর শুরু এবং শেষ থেকে একটা ইতিহাস। আপনি জ্ঞান, বিবেক, বুদ্ধি, আধুনিকতা সবকিছু আপনার মধ্যে আছে। যদি আপনাকেই প্রশ্ন করি, বলুন তো এই পৃথিবীতে শান্তি এনে দিতে পেরেছে, এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছে, এই পৃথিবীর বুকে মানুষকে একমাত্র পথ দেখাতে পেরেছে কোন সমাজটি? আদম আলাইহিস সালাতু সালামের শিষ্টাচার বৈশিষ্ট্য সমাজ, নূহ আলাইহিস সালাতু সালামের শিষ্টাচার বৈশিষ্ট্য সমাজ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বৈশিষ্ট্য শিষ্টাচার সমাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য শিষ্টাচার সমাজ, কোরআন সুন্নাহর বৈশিষ্ট্য শিষ্টাচার সমাজ। এইগুলো মানুষের জীবনে সুখ শান্তি এনে দিতে পেরেছে, নাকি ফেরাউনের শিষ্টাচার বৈশিষ্ট্য সমাজ, নাকি নমরুদের শিষ্টাচার বৈশিষ্ট্য সমাজ, নাকি আবু লাহাবের শিষ্টাচার বৈশিষ্ট্য সমাজ? এখন আপনি ঠিকই বলবে যে না, ফেরাউনের শিষ্টাচার বৈশিষ্ট্য সমাজ এই পৃথিবীর বুকে শান্তি এনে দিতে পারেনি, সুপথ দেখাতে পারেনি। অনুরূপভাবে হারুন, কারণ আবু লাহাব, কারো বৈশিষ্ট্য, কারো সমাজ, কারো শিষ্টাচার আদর্শ এই পৃথিবীর বুকে কখনোই শান্তি সুখ এনে দিতে পারেনি। দিয়েছে কে?
ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বৈশিষ্ট্য, দিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এগুলো কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা প্রচার এবং প্রসার করে গেছে। তাহলে আধুনিক সমাজ কি দিল? আধুনিক সমাজ মানুষের অন্তরের আত্মিক সুখ শান্তি কেড়ে নিয়ে শুধুমাত্র এই পৃথিবীর বিলাসিতা আর মানুষকে অশান্তি, মানুষের ভিতরে দাঙ্গা হাঙ্গা, এই কিছুই উপহার দিয়েছে। আধুনিক সমাজ কখনো মানুষকে শান্তি এনে দেয়নি। এটা হলো আধুনিক সমাজের বৈশিষ্ট্য বা সংজ্ঞা। তাওহীদি সমাজ কি? তাওহীদি সমাজ সেটাই যেটা তাওহীদের প্রথম 5টি স্তম্ভের উপরে প্রথম 5টি কথার এক কথাই, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূলের একটাই বাণী ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদি সমাজ বোঝার জন্য আমাদেরকে আগে ওইখানে যেতে হবে। যদি তাওহীদি সমাজ আমরা বুঝতে না পারি, যদি ব্যর্থ হই, তাহলে নিজেদের দ্বীনকে চিনা, নিজেদের পরিচয়কে চিনা, নিজেদের কোরআন সুন্নাহকে চিনা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। এই জন্য আমাদেরকে আধুনিক সমাজের সাথে সাথে তাওহীদি সমাজটাকে খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আধুনিক সমাজ আমাদেরকে কি করে আর তাওহীদি সমাজ আমাদেরকে কি করে? তাওহীদি সমাজ আমাদেরকে যেটা করে সেটার নাম হচ্ছে প্রথমত মানুষকে তার সৃষ্টির উদ্দেশ্যকে চিনিয়ে দেয়। আবার বলছি, তাওহীদি সমাজ আমাকে আপনাকে কি করে? প্রত্যেকটা জিনিসের যেমন একটা লক্ষ্য আছে, প্রত্যেকটা জিনিসের যেমন একটা উদ্দেশ্য আছে, তাওহীদি সমাজ তার জন্মগ্রহণের লক্ষ্য উদ্দেশ্য চিনিয়ে দিবে। এর নাম হচ্ছে তাওহীদি সমাজ। আমি কি কারণে জন্মগ্রহণ করেছি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, এটা যদি ঠিক করতে পারি তাহলে বুঝতে হবে আমি তাওহীদি সমাজকে উপলব্ধি করতে শুরু করেছি। তাওহীদি সমাজ শুধুমাত্র একটা ধর্মীয় বিষয় নয়। আমরা বলি তাওহীদ কথাটা বলছে মানে এটা হচ্ছে মোল্লাদের কথা, এটা হচ্ছে মৌলবীদের কথা। এই কথাটি তাদের ভিতরেই শুধুমাত্র আসতে পারে, এই কথাটি তাদের মধ্যেই শুধুমাত্র স্থান পেতে পারে যাদের মূল্যতম চিন্তা ভাবনা করার জ্ঞান নেই, যারা ভালো মন্দ বিচার করতে জানে না, বুঝে না, পারে না, যাদের ভিতরে চিন্তা শক্তি নেই, তারাই শুধুমাত্র বলতে পারে যে তাওহীদি সমাজ মানে হচ্ছে এটা মৌলবীদের কথা, এটা শুধুমাত্র মৌলবীদের কথা। তাওহীদি সমাজ মানে হচ্ছে এই পৃথিবীর একটা কাঠামো, তাওহীদি সমাজ মানে পৃথিবীর একটা বৈশিষ্ট্য, তাওহীদি সমাজ মানে পৃথিবীর নীতি, পৃথিবীর রুলস, পৃথিবীর আদর্শ, এটার নামই হচ্ছে তাওহীদি সমাজ। আমরা যদি বেশি দূর না গিয়ে মক্কার ইতিহাসটাকে টেনে নিয়ে আসি, মক্কায় ছিল না এমন কোনো অন্যায় খুঁজে পাওয়া যেত না। যেখানে মানুষ জন্মগ্রহণ করতে ভয় পেত, যেখানে মানুষ রাস্তা চলতে ভয় পেত, যেখানে নারীরা একেবারেই ভোগপণ্য হিসাবে ছিল, যেখানে মানুষ একেবারেই মানুষের দাসত্বে ছিল, যেখানে মানুষকে মানুষ ক্রয় বিক্রয় করে যা খুশি তাই করত, এরকম পচে যাওয়া, গলে যাওয়া, দুর্গন্ধমুক্ত একটা সমাজকে পুনরুদ্ধার করে সারা পৃথিবীর কাছে আদর্শ মডেল, আদর্শ রোল হিসাবে একেবারেই সারা পৃথিবীর বুকে স্থান দিলেন যিনি, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদি সমাজে কি সে সময়কার মুসলিমেরাই শুধু সুবিধা ভোগ করেছিল? হুদায়বিয়ার সন্ধিতে কি শুধুমাত্র মুসলমানেরাই সেই সময় নিরাপত্তা লাভ করেছিল? রাসূলের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে সে সময় কি শুধু মুসলমানেরাই সেই সুবিধাগুলো ভোগ করেছিল? না। তাওহীদি সমাজ মানে হচ্ছে সারা পৃথিবীর একটা রোল, সারা পৃথিবীর একটা আদর্শ, সারা পৃথিবীর একটা বৈশিষ্ট্য। প্রিয় উপস্থিতি, তাওহীদ হচ্ছে মানুষকে চিনিয়ে দেবে তার সত্যি অধিকার কি। তাওহীদ মানেই হচ্ছে মানুষকে চিনিয়ে দিবে তার স্রষ্টাকে। তাওহীদ মানেই হচ্ছে মানুষকে চিনিয়ে দিবে সত্যিকার অর্থে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। এগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে একটু একটু করে ভেঙে ভেঙে আলোচনা করতে চাই, তাহলে সত্যিকার অর্থে আমরা যেটা পাই যে তাওহীদ শব্দটি এমন একটা ব্যবহারিক শব্দ, এমন একটা বৈশিষ্ট্যগত শব্দ যেটার ভিতরে সত্যিকার অর্থে মানুষের জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িত আছে। আমরা যদি
তা একে একে করে দেখতে যাই, তাহলে প্রথমেই আমরা একটা বিষয় নিয়ে আসতে পারি। তাওহীদ মানে হচ্ছে শিরক থেকে মুক্তি দেয় মানুষকে। শিরক মানে প্রথমেই মনে রাখতে হবে, শিরক মানেই হচ্ছে আমরা যেটা শুনে এসেছি, অংশীদারিত্ব স্থাপন করা। কিসের মধ্যে, কিভাবে, কেমন করে অংশীদারিত্ব স্থাপন করা? শিরক মানে শুধু আমরা মনে করি কবর পূজা আর মাজার পূজা, এটার মধ্যেই মনে হয় শিরক। আসলে শিরক মানে হচ্ছে দাসত্ব থেকে মুক্তি লাভ করা। সহজভাবে বুঝাচ্ছি, শিরক মানেই হচ্ছে দাসত্ব থেকে মুক্তি লাভ করতে হবে। যেই দাসত্বের মধ্যে তৎকালীন মক্কার মানুষগণ এবং সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই শেষ নবী পর্যন্ত মানুষের ভিতরে দাসত্ব ছিল, এই দাসত্ব থেকে মুক্তি দান করেছে সারা পৃথিবীর মানুষকে, যার নাম হচ্ছে তাওহীদ। একমাত্র তাওহীদই দাসত্ব থেকে মানুষকে মুক্তি দান করেছে। কিভাবে দাসত্ব করেছে? কেউ মানুষের দাসত্ব করেছে, কেউ গরু ছাগলের দাসত্ব করেছে, কেউ মূর্তির দাসত্ব করেছে, কেউ পাথর সূর্যের দাসত্ব করেছে। মানুষ এভাবে দাসত্ব করতে করতে এখন এমন ভাবে চলে এসেছে, কেউ একটা খাম্বার দাসত্ব করে, কেউ মানুষের মধ্যে কোনোভাবে দাসত্ব করার জন্য মাথা ঝুঁকিয়ে এভাবে দাসত্ব করে। বলছে এটা তো আমি তার দাসত্ব করিনি, তাকে সম্মান জানানোর জন্য মাথা ঝুঁকিয়েছি। কবি শেখ সাদির কথা কেই না শুনেছে। উনি খুব সুন্দর করে বলছেন, সারা পৃথিবীর মানুষের জন্য একটা সেজদা, একটা মাথা নুয়ানো, একটা মাথা নুয়ানো, একটা সেজদা। যদি সে জানতো যে মাথা নুয়ানোটা কি জিনিস, সেজদা করাটা কি জিনিস, তাহলে সারা পৃথিবীর দাসত্ব থেকে তাকে আজীবন মুক্তি দিত। যদি সে জানতো যে মাথা নুয়ানোটা কি জিনিস, সেজদা করাটা কি জিনিস। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল ইউসুফের 106 নম্বর একটি আয়াত কত সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। আমরা বলি আমরা শিরক মুক্ত, আমরা বলি আমরা তাওহীদ মানি, আমরা বলি আমরা দ্বীন ইসলামের উপরে রয়েছে, আমরা বলি আমরা আমাদের নবীর অনুসারী। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, যারা সালাত আদায় করো, যারা সিয়াম পালন করো, যারা হজ করছো, যারা যাকাত দিচ্ছ, যারা রমাদান মাসের সিয়াম পালন করছো, যারা দান সদকা করছো, এক কথাই নিজেরা তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করছো, আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, আকসারুহুম ওয়াহুম মুশরিকুন, এদের অধিকাংশই হচ্ছে মুশরিক। আমরা বলছি আমরা সবাই মুমিন, আমরা বলছি আমরা সবাই নামাজি, আমরা বলছি আমরা সবাই ঈমানদার। আল্লাহ বলছে তোমাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। অধিকাংশ মানে আমরা বলতেই পারি 3 ভাগের 2 ভাগ। মানে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা 70-80 ভাগই হচ্ছে মুশরিক। বলছেন কি আল্লাহ, আল্লাহর দাবি এটা, আল্লাহর দাবির কাছে তো আমি আর কোনো যুক্তি উত্থাপন করতে পারি না। তাহলে আমাকে এখন আমার জীবনের কর্মব্যস্ততার, আমার জীবনের এই তাওহীদি সমাজ আর এই আধুনিক সমাজকে, দুটোকে কেন্দ্র করে আমাকে পরিষ্কার হতে হবে। আল্লাহ কেন বললেন যে তোমাদের অধিকাংশই হচ্ছে মুশরিক? আমি কি মুশরিকের অন্তর্ভুক্ত নাকি? অধিকাংশর কথা বলেছে। আমার পরিবারে যদি 7 জন লোক থাকে, তাহলে আমরা মনে হয় 4-5 জনই মুশরিক, 2 জন হয়তো বা মুমিন। সব ক্ষেত্রে যদি আমি এভাবে ভাবি, আমি যদি ভাবি আমার মসজিদে 700 মুসল্লি আছে, আল্লাহ বলেছেন অধিকাংশই মুশরিক, তার মানে 500 মুসল্লি হচ্ছে মুশরিক, 200 মুসল্লি হয়তোবা 200 মুসল্লি আমাদের মুমিন। তাহলে 500 মুসল্লিকেই ভাবতে হবে আল্লাহ মুশরিক বলেছেন, আমি কি সেই মুশরিকের অন্তর্ভুক্ত নাকি? এখন যদি সবাই বলে যে না না আমি মুশরিক নই, সবাই বলছে আমি মুশরিক নই, আমিই খাঁটি মুমিন, আমিই খাঁটি মুমিন, এভাবে সবাই ভাবছি, তাহলে আল্লাহর দাবি, আল্লাহর ভাবনাটা তো ভুল হচ্ছে। আমাকে ভাবতে হবে এভাবে। আল্লাহ বলেছেন অধিকাংশ মুশরিক, তাহলে আমার ভিতরে শিরকের এই কোন অংশ আছে নাকি আমাকে খুঁজে বের করতে হবে। আমি ভাবছি যে আমি মুমিন, আমার মতো আমার বাবা ভাবছে, আমার ভাই ভাবছে, আমার স্ত্রী ভাবছে, আমার মা ভাবছে, আমার বোন ভাবছে, সবাই ভাবছে যে আমি মুমিন, তাহলে কে ভাববে যে আমি মুশরিক? কিন্তু আল্লাহ তো বলেইছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য তাওহীদি সমাজকে বুঝতে হলে আল্লাহর ভাষাকে বুঝতে হবে, আল্লাহর কথাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহর ভাষাকে, কথাকে মূল্যায়ন করার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আমি তাওহীদি সমাজের অন্তর্ভুক্ত, আমি আধুনিক দুনিয়াবী সমাজের অন্তর্ভুক্ত নই।
দ্বিতীয়ত আমরা আরেকটি ক্ষেত্রে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহ তোমাদেরকে ওই সকল মানুষদের ওই সকল নীতির ইবাদত করতে বলিনি, নির্দেশ দিইনি যেগুলো দ্বীনের ক্ষেত্রে একেবারে ইখলাস নয়। অর্থাৎ আল্লাহ বলছেন আমি ওই সকল নিয়ম নীতি মেনে রাখার, ওই সকল নিয়ম নীতি অনুসরণ করার আদেশ করিনি যেই সকল নিয়ম নীতিকে দ্বীনকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, কোরআন সুন্নাহকে অপমান অপদস্থ করা হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কোন সকল বিষয়গুলোতে তাওহীদি সমাজকে আমি আপনি অপমান করছি। দেখুন, আমার আপনার ভিতরে এখন খুব সুন্দরভাবে ঢুকে আছে বাহ্যিকভাবে আমরা স্বাধীন, কিন্তু আমরা আসলেই অন্তর্নিহিতগতভাবে আমরা সত্যিকার অর্থে পরাধীন। কিভাবে আমরা আধুনিক সমাজে জড়িয়ে পড়েছি এ কথাটা খুব সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে। তাওহীদি সমাজকে ছেড়ে দিয়ে আধুনিক সমাজে আমরা কিভাবে ঢুকে গেছি, যেখান থেকে আমরা বের হতে পারছি না। তার রব্বুল আলামিনের সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে খুব সুন্দর করে বুঝতে হবে। আমরা বলি আমরা সত্যিকার অর্থে স্বাধীন, কিন্তু আমরা আসলেই স্বাধীন নই, আমরা পরাধীন। যেমন আমরা সুদী কারবারের সাথে সত্যিকার অর্থে স্বাধীন নই, যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমরা একে অপরের সুদের সাথে জড়িত রয়েছে। আমরা এখানে দ্বীন ইসলামের স্বাধীনতা আমাদের খর্ব হয়েছে, আমরা এখানে তাওহীদকে ছোট করেছি। অর্থনীতি দিক দিয়ে আমাদের যে বর্তমান অর্থনৈতিক চলছে বর্তমান প্রেক্ষাপটে, এ দেশের অর্থনীতির প্রেক্ষাপট যদি বলি, এ দেশের অর্থনীতির প্রেক্ষাপট কখনোই কোরআন সুন্নাহর ভিত্তিতে নয়, কখনোই কোরআন সুন্নাহর ভিত্তিতে নয়। আমরা এখানে তাওহীদি সমাজকে একেবারে ছুড়ে ফেলেছি। আমরা যদি আরো বলি রাজনীতিক ক্ষেত্রে, যদি আমরা বলি এই রাজনীতি যেই বর্তমানের রাজনীতি, এই রাজনীতি কখনোই কোরআন সুন্নাহর রাজনীতি নয়। আমরা এখানে তাওহীদি আকীদাকে, তাওহীদি সমাজকে একেবারেই জলাঞ্জলি দিয়েছি। আরো একটু যদি আমরা যাই, তাহলে আমাদের আধুনিক যে ফ্যাশন, আধুনিক যে আমাদের চারিত্রিক পোশাকগত, খাবার দাবারগত, কথাবার্তাগত, আমাদের যে আনন্দ বিনোদনগত আধুনিক যেগুলো শিষ্টাচার পদ্ধতি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো তো তাওহীদি সমাজ তো দূরের কথা, তাওহীদের আশেপাশেও যাই না। আমরা আসলে এখানে একেবারেই পাশ্চাত্যের মিডিয়াগত, পাশ্চাত্যের ফ্যাশনগত, পাশ্চাত্যের কালচারগত দ্বীন ইসলামের কালচারকে ভুলে গিয়ে তাওহীদি সমাজকে দাফন করে ফেলেছি। যার কারণে এখন আমাদের আধুনিক সমাজের ভিতরে পড়ে গিয়ে আমরা সত্যিকার অর্থে আমাদের বিবেক পর্যন্ত হারিয়ে ফেলেছি। আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনের একনিষ্ঠতার উপরে আমি আল্লাহ যে নির্দেশ দিয়েছি, এই নির্দেশ ব্যতীত আর কোনো ইবাদত করার, আর কোনো বৈশিষ্ট্যগত, চারিত্রিকগত, নীতি নির্ধারণগত কোনো কিছুর নির্দেশ আমি আল্লাহ দেইনি। অথচ সব ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে দাসত্ব করছি, বড় দাসত্ব করছি। আমরা এখন মিডিয়া আর আমাদের যা কিছু রয়েছে প্রবৃত্তি, মিডিয়া এবং প্রবৃত্তির দাসত্বে আমরা বেশি ঝুঁকে পড়েছি। প্রবৃত্তিটা কি? টাকনুর নিচে প্যান্ট পড়েছি, তাতে কি হয়েছে? এরই নাম হচ্ছে প্রবৃত্তি। কালকে অফিসে গেছিলাম, আমি শেভ না করেই অফিসে গেছি। একদিন পার হয়ে গেছে, আমি প্রতিদিন শেভ করি, একদিন মাঝে মিস হয়ে গেছে, আজকে শেভ না করে অফিসে যাওয়াই যাবে না, আধা ঘন্টা 1 ঘন্টা আগেই ঘুম থেকে উঠতে হবে। এর নাম হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে তাওহীদকে একভাবে ভুলে গেছে, যে যেই তাওহীদকে ভুলে গেতে 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 এত দূরে ফেলেছে, তার যে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ছিল, নামাজ ছিল, নামাজকে তো সে ছেড়েছে। দাড়ি যে একটা মুসলমানের ঐতিহ্য, এটাকে নিয়ে আবার প্রশ্ন করে অনেকেই, দাড়ি কি আসলে সুন্নাত না ফরজ? কাঁটাটা কি বলেন তো? দাড়ি ছাঁটা, দাড়া কাটাটা কি সুন্নাত না ফরজ? কোনটাতে আপনি আছেন? না, ফরজ তো নয়। কাটা কি সুন্নাত? না, সুন্নাত তো নয়। কোনো অনুমতি কি আছে? না, অনুমতিও তো নেই। ইতিপূর্বে বহুদিন বলেছি, আবারও আজকে বলি, দাড়ি নিয়ে প্রশ্ন করা তার মানে পুরোপুরি তাওহীদের তো আপনার ঘাটতি আছে। আপনার কোরআন সুন্নাহর প্রতি সম্মান প্রদর্শন করারও ঘাটতি আছে। কেন আছে? সাধারণভাবে আপনি কেন বুঝছেন না? আপনার 18, 15, 20 বছর, 25 বছর না হলে দাড়ি গজাচ্ছে না, এটা কেন বুঝছেন না আপনি?
আপনার 20-25 বছরে দাড়ি কত সুন্দর হয়েছে, আপনার বোনের বয়স 40 বছর, আপনার বোনের মুখে এখন পর্যন্ত একটাও দাড়ি উঠেনি, দাড়ি গজায়নি, কিয়ামত পর্যন্ত উঠবে না, গজাবে না, মরে যাওয়া পর্যন্ত উঠবে না, গজাবে না। এটা আল্লাহর নির্ধারিত একটা বৈশিষ্ট্য। এটা কেন আপনি বুঝেন না? সবকিছুই তো আপনি বোঝেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মিডিয়া এবং নিজের মনের প্রবৃত্তি, এই দুইটির গোলামি করতে করতে আমরা তাওহীদি সমাজ থেকে এতভাবে বেরিয়ে গেছি। এখন সুদের সাথে জড়িত, এখন সুদী অর্থনীতির সাথে জড়িত, এখন সুদী নেতা নির্বাচনের সাথে জড়িত, এখন সুদী রাজনীতির সাথে জড়িত, সুদী ফ্যাশনের সাথে জড়িত। এমরূপ ভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আধুনিক সমাজের সাথে জড়িত, তাওহীদি সমাজ থেকে আমরা বঞ্চিত। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটু চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে কোরআন, জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। মানুষ যদি তাওহীদি সমাজ বুঝতো, মানুষের ভিতরে যদি তাওহীদি সমাজের বৈশিষ্ট্য থাকতো, তাহলে সত্যিকার অর্থে মানুষ জীবনের লক্ষ্য বুঝতো। মানুষের জীবনের লক্ষ্যটা কি? একটি আয়াত দিয়ে ছোট্ট করে বোঝাই। সূরাতুত তাওবার 72 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করেছি, কসম করেছি, শপথ খেয়েছি পৃথিবীতে যারা মুমিন নারী এবং মুমিন পুরুষ রয়েছে এদের জন্য। কি শপথ করেছেন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। পৃথিবীতে যতগুলা মুমিন নারী এবং পুরুষ রয়েছে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এটাই হবে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। যেই জান্নাতের তলদেশ দিয়ে ফল বলেন, মধু বলেন, শরাব বলেন, ভাত বলেন, গোশত বলেন, কালা ভুনা বলেন, লাল ভুনা বলেন, সব কিছুর নহর প্রবাহিত হতে থাকবে। শুধু চাইবে আর খাবে, শুধু চাইবে আর খাবে। এটা কি করেছেন আল্লাহ? ওয়াদা করেছেন। এমনি বলেননি, ওয়া'আদাল্লাহ, আল্লাহ কসম করেছেন। তাহলে আমার আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আমার জন্য কসম করেছেন আমাকে জান্নাতে দিবেন। আমি যদি জান্নাতে যেতে না পারি তাহলে আল্লাহ আমার জন্য কসম করেছিলেন, আল্লাহর সেই কসমটা আমি ভঙ্গ করে দিলাম। আমি এত হতভাগা, আমি এত অবুঝ, আমি এত পাগল, আমি এত উম্মাদ কি করে হয়ে গেলাম? আল্লাহর কসম করা ওয়াদাটাকে আমি মূল্যায়ন করতেই পারলাম না। প্রিয় উপস্থিতি, আরেকটি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাওহীদি সমাজ, আধুনিক সমাজকে মানুষ ছেড়ে দিয়ে যদি তাওহীদি সমাজকে মানুষ গ্রহণ করতে পারে তাহলে মনের প্রশান্তি যেমনভাবে আসবে অনুরূপভাবে মানুষের জীবন থেকে হতাশা একেবারে দূরীভূত হয়ে যাবে। খুব ভালো করে শুনে, আধুনিক সমাজকে ছেড়ে দিয়ে তাওহীদি সমাজকে মানুষ যদি গ্রহণ করতে চায়, গ্রহণ করতে পারে, এই বিশ্বাস যদি মানুষের ভিতরে থাকে, তাহলে আল্লাহ নিজেই ঘোষণা করছে মানুষের ভিতরে শান্তি আসবে। পারিবারিক অশান্তি বলো, ব্যক্তিগত অশান্তি বলো, সামাজিক অশান্তি বলো, সব অশান্তি দূর হয়ে যাবে। মানুষের ভিতর থেকে হতাশা থাকবে না, হতাশা উঠে যাবে, হতাশা চলে যাবে, একেবারে মনের ভিতর থেকে শান্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কথাটি বলছেন, ওয়ায়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহ বলছি শোনো, ওয়ায়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিবু। আল্লাহর প্রতি যদি দৃঢ় বিশ্বাস মানুষ করতে পারে, সুধারণা মানুষের থাকে, তাহলে ওয়ারযুকহু মিন হাইসু, আমি আল্লাহ তাকে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়গতভাবে এমনভাবে তাকে সম্মানিত করব, এমনভাবে তাকে রিজিক দিব, এমনভাবে তাকে ক্ষমতা দিব, লা ইয়াহতাসিবু, সে ব্যক্তিটি কখনো পরিকল্পনাও করতে পারেনি আল্লাহ আমাকে এভাবে রিজিক দিবেন, আল্লাহ আমাকে এভাবে খাওয়াবেন, আল্লাহ আমাকে এভাবে সম্মানিত করবেন, আল্লাহ আমাকে এভাবে সুস্থ করে দেবেন, আল্লাহ আমাকে এভাবে টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন। সে ব্যক্তিটি সে ধারণা করতে পারেনি। ওমাই ইয়াতাওয়াক্কাল, যদি যে তাওয়াক্কুল করতে পারে, ভরসা করতে পারে আলাল্লাহ, আল্লাহর উপরে, আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহু, তাহলে আমি আল্লাহ ওই ব্যক্তিটির জন্য যথেষ্ট। আরো পরিষ্কার করে বলি, আমরা এমনিতেই সাধারণভাবেই জানি যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ সব কিছু লিখে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদীর লিপিবদ্ধ আছে। আমি জান্নাতি না জাহান্নামী, আমি ভালো খাবো না খারাপ খাবো, আমি ভালো সঙ্গী পাবো না খারাপ সঙ্গী পাবো, আমি ব্যর্থ হব না সফল হব, আমি এ পেলাস পাবো নাকি আমি ফেল করব। আমার এটা বিশ্বাস রয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে
তখন আমি যখন সফল হলাম বা ব্যর্থ হলাম, তখন মুখ দিয়ে হঠাৎ করে এমনিতেই চিন্তা না করে আধুনিক সমাজের কবলে পড়ে বলে ফেললাম, এটাতে আমার দোষ কি? আমার তো জন্মের 50,000 বছর পূর্বে এটা লিখাই ছিল, এই জন্যই আমি খারাপ হয়েছি, এজন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে। এখান থেকে তাকে তওবা করে ফিরে আসতে হবে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কেন? আল্লাহ বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তিটি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহর উপরে আপনার এই কুধারণা কেন আসলো? বিয়ে করে খারাপ মেয়ে পেয়েছেন, আপনি কেন বললেন এটা আমার তকদিরে লেখা ছিল? আল্লাহর উপরে এই কুধারণা কেন আসলো? রেজাল্ট খারাপ করে তুমি বলছো ছেলে এটা আমার পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদিরে লেখা ছিল, এই জন্য হয়েছে। তুমি আল্লাহর উপরে দোষারোপ কেন করেছো? কেন তুমি করলে? এগুলো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই ছিল, এই জন্য আমার তাকদিরে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ বলছেন, যে ব্যক্তিটি আমার উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, তাকে কোনো চিন্তা করতে হবে না। কথা বলার সময় জন্য খুব মেপে কথা বলতে হবে। একটা কথাই তাওহীদি সমাজ থেকে আমাকে আপনাকে বিতরিত করে আধুনিক সমাজের ভিতরে ফেলে দিয়ে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করে দিচ্ছে। আমি আপনি ভাবছিও না, চিন্তাও করছি না। তার আরেকটি উদাহরণ দিই, আরেকটি আয়াত দিই, আরেকটি দলিল দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি তেলাওয়াত করেছি প্রথমেই, সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। খুব ভালো করে করেন, আপনি যদি বলে থাকেন আমার রব আল্লাহ, তাহলে আয়াত থেকে স্মরণ করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকাম, অতঃপর এই কথার উপরে অটল থাকে। আল্লাহর সাহায্য কিভাবে আসে চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন, যারা বলে যে আমার রব আল্লাহ, আর আমার রব আল্লাহ বলে এই কথার উপরে অটল থাকে, আল্লাহ তাদের জন্য বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই ব্যক্তিদের জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করি। ফেরেশতারা তখন তাকে বলে, আল্লাহ তাখাফু, এই শোনো, তুমি আল্লাহর উপরে ভরসা করেছো, আল্লাহর উপরে ভরসা করে অটল হয়েছো, তুমি কখনো ভয় করো না। ওয়ালা তাহজানু, এই শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা তোমাকে বলছি, তুমি কখনো চিন্তা করো না, তুমি কখনো ভয় করো না। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমার যাই হয়ে যাক না কেন, তুমি যেহেতু বলেছো যে আমার রব আল্লাহ, আমি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে তোমাকে বলছি, শোনো, তোমার ভয় নেই, তোমার চিন্তা নেই। ওয়াবশিরু, আল্লাহর পক্ষ থেকে আমি সুসংবাদ নিয়ে এসেছি, তুমি সুসংবাদ গ্রহণ করো। সে সুসংবাদটা কি? আল জান্নাহ, সে সুসংবাদটা হচ্ছে জান্নাহ, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছিলেন, তুমি কোনো চিন্তা করো না। তাহলে কিভাবে আমাদেরকে এই কথার উপরে অটল থাকতে হবে? আল্লাহ এটা শিখিয়ে দিচ্ছেন। কতটুকু সুসংবাদ? আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। কি সুসংবাদ? আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দেওয়ার, সেই ওয়াদা পূরণ করে দিবেন। অতএব প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসাল্লিবৃন্দ, আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আমরা পরিষ্কারভাবে একেবারে সুচারুরূপে বলে দিই, আধুনিক সমাজ বনাম তাওহীদি সমাজ, আধুনিক সমাজ মানুষকে শুধুমাত্র প্রতিযোগিতা, আধুনিক সমাজ শুধুমাত্র মানুষকে হিংসা, প্রতিদ্বন্দ্বিতা, আধুনিক সমাজ মানুষকে শুধুমাত্র ইহকালীন চাকচিক্য, আধুনিক সমাজ শুধুমাত্র মানুষকে ক্ষণস্থায়ী কিছু দিতে পারে। কিন্তু তাওহীদি সমাজ ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রগতভাবে একেবারেই কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত ইহকালীন এবং পরকালীন উভয়টির নীতি নির্ধারক হিসাবে একমাত্র একটি সমাজ এই পৃথিবীতে, যেটা শুধুমাত্র মুসলিম জাতি নয়, পৃথিবীর সকল মানুষকে, সকল ধর্মের মানুষকে, সকল জাতি এবং গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে একেবারে সুসংগঠিতভাবে পরিচালিত করতে পারে। তার একটি নাম, সেইটা হচ্ছে একেবারে তাওহীদি সমাজ। অতএব আমরা সবাই চিন্তা করতে শিখি, বুঝতে শিখি, ইতিহাস ঘাটতে শিখি, তাওহীদি সমাজের প্রতি নিজেরা আসক্ত হই, নিজেদের পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী পরিবারদেরকে আসক্ত করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদেরকে তাওহীদি সমাজের সকল বৈশিষ্ট্যগুলো অর্জন করে এই পৃথিবী ত্যাগ করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।